লাস্ট ক্লাসে আমাদের ছিল প্রপার্টি ডাটা হাইডিং। প্রপার্টি কেন লিখতেছি কনসেপ্ট কি মাথায় আসছে এখন? প্রপার্টি কেন লিখতেছি? ডাটাকে হাইড করার জন্য, ডাটাকে মানে অন্যের কাছ থেকে আর কি আনঅথরাইজড পারসন থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ক্লাস লিখতেছি না, এটা আমার সাথে দিন। হ্যাঁ, এখন বাকি নাই তো। আমাদের যে কাজটা আমরা কি করতেছিলাম, ডাটা দিয়ে করতেছিলাম, তোমার ফিল্ড দিয়ে করতেছিলাম, ওটা আমরা প্রপার্টি করতেছিলাম। হ্যাঁ, এখন যেটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড বলতেছে কি যে ডাটা আর ফিল্ড কি করা যাবে না, পাবলিক রাখা যাবে না। সেই পার্সপেক্টিভ থেকে আমরা কি আনলাম, প্রপার্টি আনলাম। আচ্ছা, এখন সাপোজ ভাবি আমরা একটা জিনিস যে আমার এমন কোনো ডাটা থাকতে পারে না আমার প্রজেক্টে, না যার কি করবো না, কোনো অ্যাক্সেসের কোনো আমরা কি লজিক বসাবো না। না, আমি যেটা চাচ্ছি যে আমার এই ডাটাটা কি, মানে আমার এই ডাটাটা কি করবে, আমার ক্লাসে যতজন কলার, এখানে কিন্তু ইউজার বলতে আমার সফটওয়্যার যে ইউজ করবে সে না, আমার ক্লাসটা যে ইউজ করবে, ঠিক না? এখন আমি যেটা চাচ্ছি যে না, আমার ক্লাসে সব ইউজার এই ডাটাটা অ্যাক্সেস করবে, ইভেন আমি কোনো লজিক দিব না, সেক্ষেত্রে আমাদেরকে ফিল্ড টাইপে রাখতে পারি। এইটুকু তো বুঝছি। যার আমি কি করব, অ্যাক্সেসে লজিক বসাবো কিংবা অ্যাক্সেসে কি করব, এনক্যাপসুলেট করব, সেই জিনিসগুলিকে আমরা কি করব, প্রপার্টিতে রাখবো। এই জিনিসটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এখন ডাটা হাইডিং। ডাটা হাইডিং কেন করতেছি? না, আনঅথরাইজড পারসনের অ্যাক্সেস থেকে হচ্ছে ডাটাকে সেভ করে রাখে। হ্যাঁ, আর আরেকটা ভালো একটা মানে অপশন আছে যে যার কারণে যেটা করতেছি আমরা ডাটা হাইড করব। যেমন কি আপনি ধরেন ইনভ্যালিড ডাটা, আমি যদি ডাটা হাইডিংটা না করি, সবাই যদি আমার ডাটা সেট করতে পারে, সেই ক্ষেত্রে কি হবে যে আমার ইনভ্যালিড ডাটা পড়ে যাবে অনেক আমার প্রজেক্টে, ঠিক না? অনেকে সাপোজ ধরেন আমি যদি স্ট্রিং রাখতেছি, আমি যদি স্ট্রিং করি, সে কি করতে পারে, সব ধরনের কি স্ট্রিং এর মাঝখানে আমরা কি রাখতে পারছি, নিউমেরিক স্ট্রিং, সব কিছু স্ট্রিং এ করে দিতে পারছি। সেক্ষেত্রে দেখা যাবে যে তখন আমার প্রজেক্টের ভ্যালু নষ্ট হবে। ইনভ্যালিড ডাটা থেকে আমাদের অ্যাভয়েড, মানে ইনভ্যালিড ডাটা যেন আমার প্রজেক্টে ইনপুট না আসে, এটা হচ্ছে আমার ডাটা হাইডিং এর মেইন পার্সপেক্টিভ, যে আমি ইনভ্যালিড ইউজার ইনপুট দিতে দিব না। আচ্ছা, ডাটা হাইডিং আমরা করতেছি প্রাইভেটের মাধ্যমে, এটা তো আপনারা বুঝেই গেছেন। আজকে যেটা করব আমরা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। আমরা যেটা দেখব ওয়ান টু মেনি শুনছেন না? আচ্ছা, আমরা দেখবো 1 to 1 আর 1 to many। আচ্ছা, আমার এই প্রজেক্ট থেকে আমি শুরু করতেছি, কারণ এখানে আমার কি আছে, একটা ক্লাস করা আছে, ইভেন তার পার্সপেক্টিভে কোড লেখা আছে। ওকে, এখন আমি যেটা ভাবতেছি, যেহেতু আমি আমার প্রজেক্টে কি করব, আরেকটা ক্লাস আনবো। হ্যাঁ, এখন আমার কি দরকার, একটা আইডিয়া দরকার। আমার পার্সনের এখানে কি ছিল, আমার পার্সন ক্লাসে ছিল পার্সনে কি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আইডি, চারটা প্রপার্টি আমার পার্সনে আছে। বাট এমন কোনো কি প্রপার্টি থাকে না, মানে আরও তো অনেক প্রপার্টি একটা পার্সনে থাকতে পারে। এখন আপনাদের যেটা আইডিয়া করার, যেটা মানে চিন্তা করতে বলতে সেটা হচ্ছে যে পার্সনের এমন একটা অ্যাট্রিবিউট থাকবে যেটা কিনা তারও নিজস্ব কিছু অ্যাট্রিবিউট থাকবে। বুঝছি? সাপোজ ভাবেন, হ্যাঁ, অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসে কি থাকতে পারে, অ্যাড্রেসে রোড নাম্বার, হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, অনেক কিছু থাকতে পারে না? হ্যাঁ, আমি যেটা চাচ্ছি যে আমার পার্সনে এমন একটা অ্যাট্রিবিউট থাকবে যে অ্যাট্রিবিউটটা নিজস্ব অনেক অ্যাট্রিবিউট থাকবে। আমি অ্যাড্রেসে ধরে নিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি আমার প্রজেক্টে আরেকটা ক্লাস নিব, কি রাখবো নাম, অ্যাড্রেস। আমি এখান থেকে কিছু ফেলতেছি না, থাকুক, সমস্যা নেই। আর যেটা আছে কোড লেভেলে, এইখান থেকে কিছু ফেলতে হবে পরে। আমার প্রজেক্টে রাইট ক্লিক করতেছি, অ্যাড, প্লাস।
সরাসরি আমরা এখন কি করবো, প্রপার্টিতে লিখি, ফিল্ড আর না লিখি। আচ্ছা, অ্যাড্রেসের প্রপার্টি কি কি হতে পারে? ফার্স্টে যেটা করতেছি স্ট্রিং অ্যাপার্টমেন্ট নাম্বার, মানে আমি একটু অ্যাপার্টমেন্ট ন, ওকে। তারপর যেটা করব, তারপরে স্ট্রিং হাউস নাম্বার, আমি সব স্ট্রিংয়ে রাখতেছি, এখানে আমি ওই টাইপ মানে কনভার্টের বিষয়গুলো আনতেছি না, ওগুলো আমরা জানি, প্লাস হচ্ছে যে দরকার নাই আমাদের টপিক আজকে অন্য কিছু। স্ট্রিং দিলাম আচ্ছা, এখন দেখেন আমার এই সলিউশনে দুইটা ক্লাস আছে, অ্যাড্রেস আর হচ্ছে কি পার্সন। আচ্ছা, তাহলে আমি প্রোগ্রাম ডট সিএস থেকে অনেক কিছু কিছু ফেলে দিই, তারপর আপনাদের দেখতে ঝামেলা হবে। দরকার নাই পার্সন, তো দরকার নাই পার্সন, মনে থাক এটা দরকার। আচ্ছা, যেহেতু আমার ক্লাসে কি আছে, আমার ক্লাস আছে অ্যাড্রেস নামে একটা ক্লাস আছে, তাহলে কি করতে পারি, আমি অবজেক্ট তৈরি করতে পারি ইজিলি। আচ্ছা, দেখেন আমি এই অ্যাড্রেসকে আমি যেটা করতেছি, যেটা আপনারা সবাই জানেন, ডট করে কি করছি, তার প্রপার্টিগুলো নিচ্ছি। আমি এখানে যেটা বসাচ্ছি সামথিং 10, ওকে, অ্যাড্রেস ডট হাউস নাম্বার 101, অ্যাড্রেস ডট এখন দেখেন আমার একটা প্রজেক্টের দুইটা কি ক্লাস না, এগুলো তার কি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করছি। ইভেন আমি এই পার্সন দিয়ে কি করছি, একটা পার্সন ক্রিয়েট করছি, অ্যাড্রেস দিয়ে আমি কি করলাম, একটা অ্যাড্রেস নিলাম। বাট দেখেন আমার প্রজেক্টে দুইটা ক্লাস আছে, বাট আমার পার্সন 1 আর অ্যাড্রেসের মধ্যে কি কোনো রিলেশন আছে? আমি কি বলতে পারতেছি যে এই পার্সনটারই এই অ্যাড্রেসটা? এখন পর্যন্ত কিন্তু কোনো রিলেশন হয়নি। আমি যদি ডিবাগ করে দেখি, পার্সন 1-এ কি হবে, এই জিনিসগুলি আসবে, অ্যাড্রেসে যাবে এই জিনিসগুলি না। বাট আমি যেটা চাচ্ছি যে না, আমি অ্যাড্রেস ক্লাস থেকে আমার এই পার্সনটার অ্যাড্রেস অ্যাক্সেস করব, আমার ডিজায়ার টার্গেট হচ্ছে এটা। এখন দেখেন আমি যদি এখানে যদি কি করি, আমি যদি এখানে স্ট্রিং টাইপের একটা অবজেক্ট নিই, কি হচ্ছে অ্যাড্রেস, কনস্ট্রাক্টর কল করা আছে কিনা আমি আসলে চেক করে দেখি, নাই। আচ্ছা, আমি কি করলাম, গেট করলাম, সেট করলাম। এখন দেখেন আমি কিন্তু এইভাবেও কি করতে পারি, একটা স্ট্রিংয়ে অ্যাড্রেস রাখতে পারি। বাট আমি এখানে কি আমার যে অ্যাড্রেস ক্লাসের যে দেখেন কতগুলি অ্যাট্রিবিউট এখানে আছে, মানে আমার কি কতগুলি কি নিতেছি, অ্যাপার্টমেন্ট নাম্বার নিতেছি, হাউস নাম্বার নিতেছি, রোড ডিরেক্ট। বাট আমি এখানে যদি স্ট্রিং করে অ্যাড্রেস রাখি, আমার একটা লাইনে সব কিছু লিখে দিতে হবে না, আপনাকে বারবার টাইপ করতে হবে। আর হাউস নাম্বার এটা, রোড নাম্বার এটা, মানে বুঝতেছি কিনা, যতজন পার্সোনালি বানাবো ততজন পার্সোনালি পার্সপেক্টিভ আমার ওই চারটা যে অ্যাট্রিবিউট ছিল কোলন দিয়ে দিতে হবে না, স্ট্রিংয়ে যেহেতু আমি পাস করতেছি।
মানে আমি কি বলতেছি যে আমি পার্সন থেকেও অ্যাড্রেস নিতে পারি, বাট এই জিনিসটা তো এই ওয়েটা কিন্তু ভালো না। মানে আমি বারবার কি করতেছি কোড মানে বারবার কোড লিখতে হবে। ইভেন দেখেন এখানে আমার অ্যাড্রেস ক্লাস দেখে আমি ভাবতেছি পার্সনে দিয়ে দেবো, বাট আমার তো অনেক কমপ্লেক্স ক্লাসও আসতে পারে, যে ক্লাসটাকে কি করতে পারবো না, আমি আমার অ্যাট্রিবিউটে ঢুকে দিতে পারবো না। আচ্ছা, যেহেতু আমি স্ট্রিং টাইপ লিখতে পারি সেক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারবো, আমার যে অ্যাড্রেস টাইপটা আছে সেটাও লিখতে পারবো। আমরা যখন কি করতেছিলাম ইউজার ডিফাইন টাইপের ডেফিনেশন বলতেছিলাম, তখন বারবার বলতেছিলাম না যে এক বা একাধিক প্রিমিটিভ আর ইউজার ডিফাইন টাইপ নিয়েই তো ইউজার ডিফাইন টাইপ। আমার এগুলোকে আমি কি বলতেছি, প্রিমিটিভ বলতেছি, বাট আমার এটা তো প্রিমিটিভ টাইপ না, এটা আমার ইউজার ডিফাইন টাইপ। আচ্ছা, আমি একটা নাম দিচ্ছি কি পার্সন অ্যাড্রেস, একটু আলাদা করে দিলাম যেন আপনাদের একটু ইজি হবে, না তো আপনাদের মাথায় ক্যাচলা থাকবে যে না আমার ইউজার ডিফাইন টাইপের যে নাম আমার অ্যাট্রিবিউটের নেম সেম হতে হবে, বাট এরকম কিছু না। আচ্ছা, এখন দেখেন আমি যখন কি করতেছি আমার পার্সন অ্যাড্রেসটাকে কি করে দিলাম, তার টাইপটা করে দিলাম অ্যাড্রেস। তার মানে কি ও অ্যাড্রেস আমার অ্যাড্রেস ক্লাসের এই জিনিসগুলোকে ও অ্যাক্সেস করতে পারবে না, বুঝতেছি। আমার যখন এখানে ছিল কি স্ট্রিংয়ে তো আর কিছু নাই আমার, বাট আমি যখন ওর টাইপটা চেঞ্জ করে দিলাম তাহলে ও কী করবে, আমার অ্যাড্রেস ক্লাসের যে এই যে জিনিসগুলি আছে সেগুলো ডট করলে আমি পাবো কি পাবো না, পাবো, ঠিক না? আচ্ছা, কেউ কি দরকার আছে একটু কোড ফর্মাই ফেল, দেখতে সুবিধা হবে। আচ্ছা, সাপোজ এখন দেখেন আমি এখানে একটা কোড লিখে পার্সন 1 ডট, এখানে আমার কি চলে আসছে, পার্সন অ্যাড্রেস চলে আসছে, পার্সন অ্যাড্রেস। আমি যদি ডট প্রেস করে দেখেন তার কি আসে, ওই যে আমি যে চারটা প্রপার্টি ওখানে দিয়ে আসলাম ওই চারটা প্রপার্টি পাচ্ছি। তারপরে আমি অ্যাপার্টমেন্ট নাম্বারটাকে এখানে দেখে যাচ্ছি, বাট এইখানে যেটা আমি করতেছি এখানে কিন্তু আমি সেট করতেছি। আমি যে এখানে যেটা আমি কনসোলে করতেছি, তো আমাকে দেখতে হবে কী করবে, রাইট লাইনে দিতে হবে, এটা ভেরিয়েবলে রাখতে হবে, যেন এটাকে রাইট লাইনে দিতে হবে, কিংবা আমি পুরো জিনিসটা রাইট লাইনে লিখি, ঠিক না? তার মানে কি আমি এইভাবেও অ্যাপার্টমেন্ট নাম্বারটাকে সেট করতে পারতেছি, যেন আমি এইভাবে অ্যাপার্টমেন্ট নাম্বারটাকে সেট করতে পারতেছি। এখন যেটা কোশ্চেন, এখন যেটা হচ্ছে যে আমার এই পার্সন ক্লাস আর আমার এই অ্যাড্রেস ক্লাস, এখন পর্যন্ত আমাদের যে রিলেশনটা এখানে আমি বিল্ড আপ করছি এটাকে আমি বলতেছি 1 to 1। আচ্ছা, এখন দেখেন আমি তো এটাও ভাবতে পারি যে আমার অ্যাড্রেস ক্লাসেরও পার্সন থাকতে পারে, মানে অল্টারনেটিভটা বলতেছি। আমি কি করতেছি যে আমি যেটা ভাবতেছি যে কি একজন পার্সনের একটা অ্যাড্রেস থাকতে হবে, বাট আমি তো এটাও ভাবতে পারি যে না আমার একটা অ্যাড্রেস ক্লাসের একটা পার্সন থাকতে হবে, হইতেই পারে, ঠিক না? এখন আপনি দেখেন আমার যে পার্সনটা, আর নর্মালি আমরা যেটা করি কি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, সামহাও আরও কিছু থাকে বিভিন্ন ফর্মে, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখেন একটা পার্সনের একের অধিক অ্যাড্রেস থাকতে পারে, এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে, কারো থাকবে কারো থাকবে। বাট আপনি যদি ভাবেন যে না আমার অ্যাড্রেস ক্লাসে পার্সনকে ঢোকাবো, একটা অ্যাড্রেস ক্লাস লিখতেছি তো একজন পার্সনের জন্য তো অবশ্যই লিখতেছি না, আমার অনেক পার্সন থাকবে তাদের পার্সপেক্টিভে আমি অ্যাড্রেস ক্লাস লিখতেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি পার্সনের অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেসেও পার্সন দিতে পারি, আমার এতে কোনো ডাউট নেই। বাট যেটা হচ্ছে কি যেটা আমাদের সেন্স যেটা বলতেছে যে আমার একটা পার্সনের একটা অ্যাড্রেস থাকতে পারে, ইভেন একটা অ্যাড্রেস লাগবে মাস্ট, এটা আমি চেকে দিতে পারি। বাট আমি কি অ্যাড্রেস ক্লাসে গিয়ে বলতে পারি যে না আমার একটা অ্যাড্রেস ক্লাসে একটা পার্সন থাকতেই হবে? আমার কি এটাকে বোঝা যাচ্ছে যে আমার একটা অ্যাড্রেস ক্লাসে আমি অনেক পার্সনের জন্যই তো লিখবো। আচ্ছা, এখন দেখেন আমার যে এখানে যে রিলেশনশিপটা আমি যেটা বলতেছি যে আমার পার্সন ক্লাসে অ্যাড্রেস রাখতে পারি আর অ্যাড্রেস ক্লাসে পার্সন রাখতে পারি। এখন আপনারা যেটা করবে সেটা হচ্ছে আপনাদের সেন্স যেটা বলে, এই যে সেদিন যে মানুষ অনেক আলাপ করতেছিল না যে ডিসিশন মেকিং, এখানেই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং এর জায়গাটা, যে আমি পার্সন ক্লাসে অ্যাড্রেসকে দিব না অ্যাড্রেসে গিয়ে পার্সনকে দিব। দুইভাবেই কিন্তু আপনার কাজ হয়ে আসবে, কোনো ঝামেলা নেই, দুইভাবেই আপনি কি করতে পারবেন, কাজ হয়ে আসবে, আপনার কোডও রান করবে, ইউজারও পছন্দ করবে, কোনো ঝামেলা হবে না। বাট ভবিষ্যতে ঝামেলা হইতেও পারে, ঠিক না? এই জিনিসগুলি হচ্ছে আমাদের ডিসিশন মেকিং এর ব্যাপার। আমি যেটা করতেছি কি পার্সন ক্লাসে অ্যাড্রেসটা রাখতেছি। আচ্ছা,
এখানে আমাদের একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। আপনি নরমাল কি ক্লাস ডায়াগ্রাম ড্র করছেন কখনো? আমি বলতেছি কি আমার পার্সন ক্লাস না, আমার ক্লাস হচ্ছে পার্সন। অ্যাট্রিবিউট কি ছিল? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম আমি কোথাও এটা ট্যাগ দিচ্ছি কি স্ট্রিং। আমার পার্সন ক্লাস। আচ্ছা, এগুলো আমার টাইপ আর ব্র্যাকেটে যেটা বোঝাচ্ছি আমার প্যারামিটার এখানে লিখে দেব। আচ্ছা, আমি আরেকটা নতুন এটা কি করলাম, পার্সন অ্যাড্রেস, টাইপ হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এদিকে আছে আমার কি অ্যাড্রেস, অ্যাড্রেস আছে কি অ্যাপার্টমেন্ট নাম, ট্যাগ ছিল স্ট্রিং, হাউস নাম স্ট্রিং, আমার কোনো মেথড ছিল না, সব মেথড নেই। এখন আমি যেটা করলাম, আমি যখন আমার এই অ্যাড্রেসটাকে পার্সনে রাখলাম, আমার কি হলো, এখানে একটা রিলেশন এস্টাবলিশ হলো। কিন্তু আমি কি করলাম, অ্যাড্রেসটাকে পার্সনে রেখে দিলাম। আমি এই রিলেশনটাকে বলতেছি কি 1 to 1। কেন? আমার একটা টাইমে আমি যেটা লিখছি, একটা টাইমে একজন পার্সনের একটা অ্যাড্রেস থাকে। ওকে, আচ্ছা, আমি কি এটা বলতে পারি না person has first name, person has middle name, person has last name, person has personal address? আমি এটাকে কি বলতেছি, has relation। মানে হচ্ছে আমার একটা ক্লাসের, আমার একটা ক্লাস অ্যাড্রেস, একটা ক্লাস পার্সন, আমি এই অ্যাড্রেসটাকে যদি আমার অ্যাট্রিবিউট লেভেলে রাখি, এটা আমার অ্যাট্রিবিউট না, আমি সেই রিলেশনটাকে বলবো কি has। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো অবশ্যই আপনাদের ভালো বলবো। আমি কি করতেছি, আমার এই অ্যাড্রেসটাকে কি রাখছি, আমি অ্যাট্রিবিউট লেভেলে রাখছি। দেন আমি কি বলতেছি, এটাকে বলতেছি হ্যাজ এ। বাট আমি যদি অ্যাট্রিবিউট লেভেলে না রাখি, মানে আমি মেথড লেভেলে রাখি, কিংবা আরো অনেক যখন ডিটেলসের দিকে যাবেন সেদিকে যদি রাখি, পার্সন আমি এর ফুল নেম মেথড আমি একটা অ্যাড্রেস কল করলাম, সেই ক্ষেত্রে সেই রিলেশনগুলোকে বলবো আমি ইউজেস রিলেশন। হ্যাজ হচ্ছে যে আমার পার্সনের অ্যাট্রিবিউটে থাকবে, আমার অ্যাড্রেসটা যখন আমার পার্সনের অ্যাট্রিবিউট লেভেলে থাকবে আমি বলবো হ্যাজ। আর আমি সাপোজ ভাবতেছি যে গেট ফুল নেম, এখানেও আমি অ্যাড্রেসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। এই মেথডে আমার অ্যাড্রেসের অবজেক্ট লাগবে, গেট ফুল নেম মেথডে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে ওই রিলেশনটাকে বলবো ইউজেস রিলেশন। আচ্ছা, এটা ভালো एग्जांपल হচ্ছে, আমি বলি আপনি একটু শুনেন। আমার পার্সন ক্লাস না, আমার যদি এখানে একটা ক্যালকুলেটর ক্লাস থাকে, সাপোজ আমি পার্সন ক্লাসের মেথড হচ্ছে আমার স্যালারি, পার্সন ক্লাসের মেথড হচ্ছে স্যালারি। এখন আমার স্যালারি ক্যালকুলেশন করার সময় আমাকে অবশ্যই ক্যালকুলেটরের হেল্প লাগতেছে, বাট আমার ক্যালকুলেটর কি তার প্রপার্টিতে লাগতেছে? একটা পার্সনের কি কোনো ক্যালকুলেটরের যে এর সাবস্ট্রেট এই জিনিসগুলি যে আছে, আমার কি পার্সন অ্যাট্রিবিউটে যায় এসব? সেন্স কি বলে যায় না।
বাট আমি যখন এখানে যখন একটা মেথড লিখলাম গেট পার্সন স্যালারি, সেই ক্ষেত্রে কি করতে পারি আমি ক্যালকুলেটরের অ্যাড মেথডটাকে হেল্প নিতে পারি, সেই রিলেশনটাকে আমি বলবো ইউজেস রিলেশন। কনসেপ্ট ক্লিয়ার? আপনারা চুপ করে থাকবেন না, বুঝছেন? কারণ আমি একা কথা বলে বলে কিন্তু আমার একটা ট্র্যাক আছে, আমি এসব ধরেন অনেক দিন যাবত ক্লাস নিচ্ছি, বেস 11 থেকে আমি ক্লাস নিচ্ছি, আমি এসব নিয়ে নিতে নিতে কিন্তু আমি অভ্যস্ত। বাট আপনাদের সাথে যদি কোশ্চেনটা না আসে আপনাদের কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। আপনার ভুলভাল কোশ্চেনও করবেন আপনাদের মাথাটা ক্লিয়ার করার জন্য, কোনো সমস্যা নেই, কেউ চুপ করে মাথা নাড়ালে কিন্তু থাকবে না জিনিসগুলো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার ওই ক্যালকুলেটরের অ্যাড মেথডটা হবে আমার ইউজেস রিলেশন। অর্থাৎ ম্যাম যদি আমরা মেথডে মানে কল করি, মেথডে ইউজ করলে তখনই হচ্ছে Use relation। আর হচ্ছে প্রপার্টির সাথে মানে অ্যাট্রিবিউটের সাথে মানে যখন আমরা রিলেট হ্যাজ করব এ রিলেশন, মানে আমি বলতে পারি যে একজন পার্সনের ফার্স্ট নেম থাকবে, মিডল নেম থাকবে, লাস্ট নেম থাকবে, অ্যাড্রেস থাকবে। বাট আমি ক্যালকুলেটরের পার্সপেক্টিভে বলতে পারি না যে একজন মানুষের গেট স্যালারিতে অ্যাড মেথড লাগবে, এটা কি বলতে পারি? আমি কি করলাম, স্যালারিটা বের করার জন্য ক্যালকুলেটরের হেল্প নিলাম, সেই ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে ইউজেস রিলেশন, আর এটা হচ্ছে আমার হ্যাজ এ রিলেশন। আর আমার এইখানে কি করছি, পার্সন কি একটা অ্যাড্রেসই রাখতে পারার সুযোগ দিছি, এটা লিস্ট করি নাই, সামহাউ কোনো মানে কালেকশন টাইপ বলে দিই নাই, সেক্ষেত্রে এটা আমার হবে 1 to 1। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা এইটুকু যে কোড যেটুকু লিখছি, এইটুকু কোডে কার কোনো ঝামেলা আছে? এখানে তো আপনারা সবাই জানেন, এখানে ঝামেলা থাকার কোনো কথা নেই। এটা হ্যাজ রিলেশন কি মানে অ্যাড্রেসের পাশে যদি আমি পার্সন লিখি দিই মানে ওই ক্লাসের সাথে এই ক্লাস, তাহলে এইভাবে হবে না? হ্যাঁ হবে, আমি তো সেটাই বললাম যে আমি আমার পার্সোনাল ক্লাসের অ্যাড্রেস রাখতে পারি, আবার আমি কি করছি অ্যাড্রেস ক্লাসে পার্সোনাল করতে পারি, বাট ওই সেন্সের একটা ব্যাপার যে কোনটা বেটার হয়, ঠিক না? আমার মেইন ক্লাস কি এখানে পার্সন, মেইন ক্লাস পার্সন, আমি পার্সনের অ্যাড্রেসটা নেওয়ার জন্যই কি করছি অ্যাড্রেস ক্লাসটা লিখছি, সেই ক্ষেত্রে আমার কি করা উচিত, অ্যাড্রেসটাকে পার্সোনাল রাখা উচিত, ঠিক না? এই আমার আর কিছু না। অ্যাড্রেসের পাশে যদি আমি পার্সনটা লিখি তাও তো হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, কোনো সমস্যা নাই, বাট ওই যে আমি যেটা বলছি যে বেটার একটা সেন্স আমাদের যেটা ভালো হয়, আপনার কোডটা সাপোজ ধরেন কোনো সিনিয়র পার্সন দেখে বলবে না যে প্রোগ্রামার ভালো কোড লিখছে, খুব একটা পার্থক্য কিন্তু না, আপনি ওটা দিয়েও কাজ শেষ করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এইখানে যেহেতু আমার এখানে কি পার্সন 1 এ কি আছে, তার মিডল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম আছে, আমি যেটা করতে যাচ্ছি পার্সন 1 ডট পার্সোনাল অ্যাড্রেসে কি রাখতে পারি, অ্যাড্রেস রাখতে পারি, নিচে লিখতে হবে সমস্যা আছে? আমি কি করলাম পার্সন 1 এ পার্সন অ্যাড্রেস অ্যাট্রিবিউটটাকে কাটিয়ে দিয়ে দিলাম, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, কারণ আমার কি এই পার্সন অ্যাড্রেসে সবগুলি প্রপার্টি আমার লাগবে, তার মানে কি আমি পার্সন অ্যাড্রেস এই একটা অ্যাট্রিবিউট দিয়ে আমি আমার অ্যাড্রেস ক্লাসে সব জিনিসপত্রকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি এখানে কি করতাম ডট প্রেস করতাম, সামহাউ আমি সেট করতে পারবো। আমি যেটা করলাম যে আমি আমার পুরো একটা অ্যাড্রেসকে এডিট করে নিলাম, দেন ওইটা আমি পার্সন অ্যাড্রেসে পুশ করে দিলাম, সেম থিং। ওকে, আচ্ছা, কনসেপ্টে কোনো ঝামেলা যদি না থাকে আমি একটু প্র্যাকটিস করতে দেবো নতুন একটা প্রজেক্টে, ইভেন আমি একটা প্র্যাকটিস শিট সেন্ড করবো, ওখান থেকেও কিছু প্র্যাকটিস করবেন। 1 to 1 এ কোনো ঝামেলা এখনো কি আছে? না ওকে, আমি যেটুকু লিখলাম এখানে জাস্ট এই জিনিসটা একবার প্র্যাকটিস